নিচ্ছেন আমার পরম পুরুষে নিঃশ্বাস নিয়েছেন সেই বায়ুতে, যে ধূলিকণায় আপনারা হেঁটে যাচ্ছেন সেই ধূলিকণায় আমার পরম পিতা হেঁটে গিয়েছেন 58 বছর। এই জল, ধূলিকণা, এই বায়ু, এই পাবনার আকাশ সমস্ত পৃথিবীর জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য পুণ্যস্থান, পুণ্য। এর চেয়ে পুণ্যতর আর কিছু নেই, এর চেয়ে পুণ্য কোনো স্বর্গ নেই, এর চেয়ে পুণ্য কোনো জায়গা হতে পারে না ইহকাল পরকাল। আজ আপনারা সেইটা নিশ্চিত পরম পুরুষের কথা শোনার জন্য, পরম পুরুষের ভালোবেসে। আমরা বুঝতেও পারি না যে আমরা কত বড় ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা এই জীবনে তাকে পেয়েছি। যখন আমরা মানব দেহ ধারণ করে আসি তখন নরদেহে তাকে পাওয়া এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে ভাগ্য আর কিছু হতে পারে না। অনন্তকালের ভাগ্যের ফলে আমরা তাকে পেয়েছি এবং পুরুষোত্তম এইবার এসে তিনি তার পূর্ববর্তী অবতার সময়কার যত ধরনের বিধান, নীতি, তার সবকিছু তিনি এইবার বদলে দিয়েছেন। একটু কথা বলবেন না প্লিজ, প্লিজ একটু কথা বলবেন না। তিনি বদলে দিয়েছেন। আপনারা দেখুন তো 2016 সালে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল, ঢাকা শহরের যারা এলিট, যারা সম্ভ্রান্ত, তাদের মধ্যে 30% ডিভোর্স বেড়ে গিয়েছে। 30 জন ডিভোর্স হয়ে যাচ্ছে। আজকে আপনারা সমসাময়িক পারিপার্শ্বিকতা দেখেন। আমি বেশ কয়েক মাস আগে আমার কর্তৃপক্ষ, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, আমার কলিগ একজন অতিরিক্ত সচিব এবং আমি বিকালবেলায় অফিস আওয়ারের পরে ওনার রুমে বসে গল্প করছি। সেই সচিব মহোদয়ের দুটো সন্তান, দুটো ছেলে। একটি ছেলে ইউরোপিয়ান একটি দেশে পিএইচডি করছে, ছোট ছেলেটি এইবার একটি বিসিএস দিয়ে ক্যাডার সার্ভিসে জয়েন করেছে। আমাদের দুজনকে বলছে যে ছোট ছেলেটাকে বিয়ে করবো, পাত্রী পাচ্ছি না। তাই বলুন কি বলেন স্যার? আমাকে বলেন আমি পাত্রী দিচ্ছি আপনাকে। কারণ এর 1-2 দিন আগে একজন এদেশের চিফ ইঞ্জিনিয়ার, তার মেয়ে আর্কিটেক্ট, তার বিয়ের জন্য তার সিভি এবং ছবি সহ আমাকে দিয়েছে। বলছে একটু কাইন্ডলি দেখবেন কোনো ছেলে পাওয়া যায় কিনা আমার মেয়েটার জন্য। আমার স্যার আমার কাছে আছে, আমি নতুন এখনই দিব। উনি আমার দিকে তাকিয়ে বলে, অঞ্জন ছেলে তো বিয়ে করতে চায় না। কি বলেছেন কেন? বলে তার বয়স 24-25, তার সমস্ত বন্ধু বান্ধব যারা বিয়ে করেছে প্রত্যেকটা 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। ছেলেকে বিয়ে করতে বলে যে বাবা আমাকে কাকে বিয়ে দিবে? আমার সমস্ত বন্ধু বান্ধব ডিভোর্স হয়ে গিয়েছে, আমার তো ডিভোর্স হয়ে যাবে, আমি কেন বিয়ে করবো? আমার মা, আপনার মা কি ডিভোর্স শব্দটা, বিবাহ বিচ্ছেদ শব্দটা শুনেছে কখনো? তাহলে এক জেনারেশন পরে কি করে আজকে এত অধঃপতন হলো আমার বাংলাদেশে? এবং সেই অধঃপতন হলো শিক্ষিত সমাজে, শিক্ষিত সমাজে সেই অধঃপতন হলো। এটা কি করে সম্ভব হলো? একবার ভেবেছি আমরা? যাচ্ছেন এই অধঃপতনের মূলে কি? এই অধঃপতন আমাদের কেন হলো? এই অধঃপতন হলো আমাদের শিক্ষা, আমাদের টেকনোলজি। শিক্ষা টেকনোলজি আমাদের অবশ্যই দিতে হবে, কিন্তু আমরা কোন ধরনের শিক্ষা নিচ্ছি, কোন ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করছি, আমরা কি একবার ভাবি? আজকে দেখেন যে আমি কেন আমার পূর্বপুরুষ আর্য কৃষি, এই শব্দটাই আমাদের মধ্যে নাই, আমাদের সমাজে নাই, আমাদের শিক্ষায় নাই। আর আজ আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে? সমাজ এগোচ্ছে না পিছিয়ে যাচ্ছি? এর কারণ কি? ঠাকুর বলেন
আপনাদের উত্তরবঙ্গের একজন খুব মাননীয় সিনিয়র সচিব ছিলেন, স্যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্টেড ছিলেন। আমি একদিন মিটিংয়ে গেলাম, অতিরিক্ত সচিব হিসেবে ঠিক ওনার পাশেই আমার সিট পড়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার আগে উনি শিক্ষা সচিব ছিলেন। সে মিটিংয়ে উনি বলছেন, মিটিংয়ে এমনি বলছেন সামরিক বেসামরিক সব কর্মকর্তারা আমরা আছি। স্যার বলছেন যে আমি যখন শিক্ষা সচিব ছিলাম তখন আমি দেখলাম শিক্ষার কোনো সংজ্ঞা নেই। আমি যখন শিক্ষা সচিব ছিলাম তখন শিক্ষার কোনো সংজ্ঞা নেই। আমি এই দাদা প্লিজ দাদা একটু ফোনে কথা বলবেন না দাদা, এই অনেকে না করেন প্লিজ ফোনটা রাখেন। শিক্ষার কোনো সংজ্ঞা নেই। একবার ভেবেছেন যে আজকে আমরা একবিংশ শতাব্দীতে আছি কিন্তু শিক্ষার কোনো সংজ্ঞা নেই। আমি মনে মনে বলার কোনো সুযোগ নাই, কিন্তু মনে মনে আমি ভাবলাম যে এই শিবচরণ চক্রবর্তীর ছেলে মাতা মনমোহনের ছেলে, তিনি নিজেকে গুমূর্খ বামুন বলতেন, এই হেমায়তপুরে বসে তিনি শিক্ষার সংজ্ঞা দিয়েছিলেন সেই অবিভক্ত বাংলায়, সেই ব্রিটিশ ভারতের সময়ে। আজকে 137 বছর পরে বাংলাদেশের একজন মাননীয় সিনিয়র সচিব তিনি উপলব্ধি করছে শিক্ষার কোনো সংজ্ঞা নেই। আর 137 বা 130 বা 125 বছর আগে তিনি সেই গোমূর্খ বামুন শিক্ষার সংজ্ঞা দিয়ে গিয়েছেন। তিনি শিক্ষার সংজ্ঞা দিয়েছেন ইংরেজিতে, কারণ তিনি হয়তো জানতেন যে সমস্ত বিশ্ব জগতের শিক্ষার সংজ্ঞা দরকার, কাজে তিনি বাংলায় না দিয়ে তিনি ইংরেজিতে দিয়েছেন। তিনি দিয়েছেন যে এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ আওয়ার ইননেট টেন্ডেন্সিজ that fulfill our becoming with a meaningful rational adjustment. দেখুন তিনি শিক্ষার সংজ্ঞা দিলেন যে শিক্ষা হচ্ছে তাই যা আমাদের অন্তর্নিহিত যে অনুভূতিগুলো আছে সেগুলোকে বিকশিত করে। কিভাবে, কি জন্য বিকশিত করে? to fulfill our becoming, আমাদের উদ্বর্ধনকে যেন পরিপোষণ করে, যেন পৃষ্ঠপোষকতা দেয়। তা কি করে হবে? উইথ এ মিনিংফুল রেশনাল অ্যাডজাস্টমেন্ট, একটা অর্থবহ অ্যাডজাস্টমেন্ট করবে, সামঞ্জস্য করে যুক্তিসঙ্গত ভাবে। আমার সেই শিক্ষা দরকার যে শিক্ষা আমাকে ভিতরে সামঞ্জস্য এনে দেয়। সেই সামঞ্জস্যটা কোথায়? আমার পরিবারে, কোথায় আমার দাম্পত্য জীবনে, কোথায় আমার পিতৃত্বে, কোথায় আমার বধূ হিসাবে শ্বশুর বাড়িতে, কোথায় আমার স্বামী হিসাবে আমার স্ত্রীর কাছে, আমার কর্মক্ষেত্রে, আমার সমাজে, আমার চতুর্দিকে যে শিক্ষা আমাকে সামঞ্জস্যপূর্ণভাবে আমাকে উদ্বোধনের দিকে নিয়ে যায়, তাই হচ্ছে আমার শিক্ষা। অনুকূলচন্দ্র বললেন। তাহলে আজকে যে আমরা শিক্ষা নিচ্ছি, বলুন তো, অন্তত আমি আনন্দমোহন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, ইংল্যান্ডে মাস্টার্স, সেকেন্ড মাস্টার্স, অস্ট্রেলিয়ায় পিএইচডি, অস্ট্রেলিয়ায় পোস্টডক, ডেনমার্কে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স করেছি, সমস্ত বিশ্বে করে এসেছি। কই, আমি তো এর কোনো শিক্ষার সংজ্ঞা দেখি নাই। আমার ডাবল মাস্টার্স ইউনিভার্সিটি, আমার পিএইচডি পোস্টডকে আমার এই শিক্ষা আমাকে দেয় নাই, আমি পাই নাই। যে শিক্ষা পেয়েছি আমার সেটা অনুকূলচন্দ্রের কাছে। আমি আমার স্ত্রীর কাছে নমস্য, আমি আমার পারিপার্শ্বিক আমাকে শ্রদ্ধা করে, বড় ভাই হিসেবে আমার ছোট ভাইরা শ্রদ্ধা করে, আমার মার কাছে আমি আদরের সন্তান। আমার কর্মক্ষেত্রে আমার মন্ত্রী, মাননীয় মন্ত্রী আমার কথা শুনেন। একসাথে বসে খাওয়ার সময় কোরিয়াতে মাননীয় অর্থমন্ত্রী তখনকার সময়ে, যখন আমি কিচ্ছু খাচ্ছি না, উনি পুরো ডিনারটা কোরিয়ার মাননীয় অ্যাম্বাসেডরের বাসায় উনি সমস্ত কথা বলেন আমাকে নিয়ে, আমার ঠাকুরকে নিয়ে, আমার নিরামিষ আহারকে নিয়ে। ওই আমাকে তো অশ্রদ্ধা করলেন না? আমার ইমিডিয়েট ফার্স্ট মন্ত্রী সতীয় মান্নান স্যার যখন শুনলেন ওনার রুমে খাবার দিচ্ছেন, দুজন সচিব বললেন যে অত কিছু খায় না স্যার, আপনি কি খাওয়াবেন?
স্যার বললেন বুঝলেন অনুকূল ঠাকুরের শিষ্য হবে তবে, কারণ যে ওনার বাড়ি সুনামগঞ্জ। সাথে বললাম আপনি কি করে জানলেন স্যার? ওই আমাকে তো অশ্রদ্ধা করলো না, আমি তো আর আপ্লিত হই। তাহলে যেখানে ছোট্ট ছেলেটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ জায়গায় গিয়েছে, বিসিএস এলাম হয়েছে, সে বিয়ে করতে চাচ্ছে না। বিয়েটা কেন? বিয়ে না করলে জগৎ তো থেমে যাবে, থমকে যাবে। আমার ঠাকুর বলেন উন্নয়নের সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না তো ভুল। বিয়ের দুটো বৈশিষ্ট্য, উন্নয়ন এবং সুপ্রজনন। কই আমি কি উন্নয়ন এবং সুপ্রজননকে দেখি? আজকে দেখুন তো আমার পরম পূজনীয় বর্দা শ্রী শ্রী বড়মার ঔরসী জন্ম, গর্ভে জন্ম হয়েছে। আর শ্রী শ্রী বর্দার দিকে তাকান। ঠাকুর একবার বললেন পারলে বড় খোকাকে 100টা বিয়ে করা, আর 100টা সুসন্তান পৃথিবীতে আসবে। ঠাকুর বললেন যে যে পুরুষের বৈশিষ্ট্য খারাপ, তার ব্যক্তিত্ব খারাপ, সেই পুরুষের বিয়ে করার অযোগ্য। আজকে যুব সমাজ স্কুল কলেজের পাশে দাঁড়িয়ে থাকে একটা মেয়েকে প্রেমপত্র দেওয়ার জন্য, অথচ আর্যঋষির বিধান ছিল স্বয়ংবরা সভা। মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজে বাড়ি। মেয়ে বলবে বাবা আমি এই ছেলেটিকে ভালোবাসি, এই ছেলেটিকে আমি স্বামী হিসেবে চাই। মা সীতা চেয়েছিলেন, দ্রৌপদী চেয়েছিলেন। কই আমরা তো সেখান থেকে সরে আসলাম কেন? আমার এই সমস্ত জীবনে তো দেখলাম না একটি মেয়ে বললো যে বাবা আমি এই ছেলেটিকে আমি স্বামী হিসেবে পেতে চাই। কই আমি তো দেখি না। সুসন্তান কিভাবে আসবে? স্বামীতে তার যেমনি ভাব, সন্তানও তার তেমনি লাভ। স্বামী বাটপাড়ি করে, মিথ্যা কথা বলে, ছলছাতুরি করে, সিগারেট খায়, মুখে দুর্গন্ধ। আজকে দেখুন তো সেই মেয়েটি কি তার সেখানে ভাব আসবে? আমি ঠাকুর বলেন কি শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। ওই সে তো শ্রী বিগ্রহ মন্দির ভেবে শরীরটাকে যত্ন করে না, তার স্ত্রী তো তাকে সেই সম্মান করে না, ভালোবাসে না। তারপরে আপনি চান আপনি সুসন্তানের পিতা হবেন, আপনি চান আপনার স্ত্রী আপনাকে করলত মস্তকে, অবনত মস্তকে আপনাকে প্রণাম করবে না, করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধার। আজকে আমরা বেকুব, সেখানেই হচ্ছে মনোমালিন্য। হয়তো সারা জীবন পাশে থাকে কিন্তু শ্রদ্ধাহীন অবস্থায়, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে না, তার যাওয়ার জায়গা নাই বলে সে হয়তো ঘর সংসার করে যাচ্ছে। কিন্তু আমার ঠাকুরকে বললে দেখবেন যে পর্ণ কুঠিরে একটা রিক্সাওয়ালা পান বিক্রেতা চরম সুখে তারা বাস করছে, যেখানে দুবেলা প্রার্থনা আছে, যেখানে ইষ্টভীতি আছে, যেখানে 30 দিনে 30 ইষ্টভীতিটা পাঠানো হয়, সেখানে আছে। আজকে ঠাকুর কেমন? ঠাকুর চেয়েছেন শিক্ষা, যে কথাটা বলছিলাম। ঠাকুর বলেন যেদিন থেকে পুঁথি শিক্ষার মূল উপাদান হয়েছে সেদিন থেকে শিক্ষা উচ্ছ্বসিত দিয়েছে। আজকে শিক্ষা হয়েছে ক্লাস, সেইখানে শিক্ষার মধ্যে যে মানবিকতা, আর্য কৃষ্টিকে বয়ে বেড়ানো, পিতৃপুরুষকে শ্রদ্ধা করা, সেই শিক্ষাটা তো নাই। কোনো মা বাবাও তো সেই শিক্ষা দেয় না, তার মা বাবা তো সেটা জানেই না যে কিভাবে তার বাচ্চাকে বড় করবে, কিভাবে তার সন্তানকে বড় করতে হবে, সে জানে না। মা জানে না, বাবা জানে। আজকে আমরা কুলাঙ্গার জন্য দিচ্ছি। আজকে সমাজের জন্য বিষ বৈশিষ্ট্য সম্পর্ক সন্তান সম্পর্কে তাকে সমাজটা ভরে দিয়েছে। একবার ভেবে দেখেছি আমরা কোন দিকে যাচ্ছি, কোথাকার দিকে যাচ্ছি। তাহলে সেই শিক্ষা দিতে গেলে আমার আর্য কৃষ্টিকে আমার শিক্ষার শিক্ষা দিতে হবে। ঠাকুর বলেন শিক্ষা দিতে হয় 12 বছরের মধ্যে, শিক্ষা দিতে হয় 5 বছরে, না হলে 7 বছরে, না হলে 9 বছরে, না হলে 12 বছরে। এরপরে শিক্ষা দিতে কোনো লাভ হয় না। কিন্তু আজ দুঃখের সাথে জানাই আমরা যারা সেই শিক্ষা দিতে যাই, বলতে যাই, জানেন মায়েরা সামনে বাধা হয়ে দাঁড়ায়। বাবা বলে শিক্ষাটা দিয়ে যান, মায়েরা সামনে বাধা হয়ে দাঁড়ায়। আমার অবাক লাগে যে কি শিক্ষা আমরা দিচ্ছি। ঠাকুর বললেন শিক্ষা কেমন হতে হবে? ঠাকুর বললেন যে ঠাকুরকে প্রশ্ন করেছে সুদাম ঠাকুর, তাহলে আপনি কি ধরনের শিক্ষা চান? সুদাম প্রশ্নের জবাবে ঠাকুর তো দিলেন আমি শিক্ষা চাই হুমলি, ঘরে বসে শিক্ষা, যে শিক্ষা
মায়ের কাছে নিবে 12 বছর পর্যন্ত। ঠাকুর সেই শিক্ষা কিরকম ঠাকুর সেইটাও বর্ণনা করলেন। সেই শিক্ষা হবে তার মায়ের কাছে থেকে সে শিখবে তার পরিবারের মুরব্বীদেরকে কিভাবে সেবা করতে হয়, তার মায়ের কাছে বসে শিখবে তার বাড়ির গাছপালাকে কিভাবে যত্ন করতে হয়, তার বাড়ির বিড়াল কুকুরকে কিভাবে যত্ন করতে হয়, পাশের বাড়ির প্রতিবেশীকে কিভাবে যত্ন করতে হয়, কিভাবে যত্ন করতে হয় তার সমাজ সংসারকে, কিভাবে একটা পিড়ি, হয়তো ঠাকুর সেই কথাই বলে যে খেতে বসে একটা পিড়ির লোহাটা উঠে গিয়েছে, তুমি তোমার ছেলেকে সেই লোহাটা ফিক্স করাও, সে শিখুক হাতে কলমে যে লোহাটা কিভাবে সেটা ঠিক করতে হয়। ঠাকুর বললেন যে ঘরের বেড়াটা ভেঙে গিয়েছে, ছেলেকে ডেকে নিয়ে আসো, বলো ভাই বাবা একসাথে কাজ করি, এটা ঠিক করে দিই। এই হচ্ছে শিক্ষা, এবং এই শিক্ষা যখন আপনি দিতে পারবেন সেইভাবে আপনার প্রকৃত ছাত্র, প্রকৃত সন্তান। সেই শিক্ষা কেমন ঠাকুর শুরু করেছিলেন আপনার হারাই দিল। সেই শিক্ষা ছিল আর্য কৃষিতে এই সময় ছোট বাচ্চা থেকে মা বাবা পাঠিয়ে দিতে কৃষির আশ্রমে, সেইখান থেকে পূর্ণাঙ্গ শিক্ষা নিয়ে শ্রীকৃষ্ণ গিয়েছেন, প্রভু রাম গিয়েছেন, সেইখান থেকে শিক্ষা নিয়ে তারা ফিরে এসেছেন, আসেননি? সেই শিক্ষা কেমন ছিল একটু বলি আপনাদেরকে। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে স্তব আশ্রমবাদী ঋষিপুত্রগণ, মস্তকে শনিত ভারে করিয়া হরণ প্রান্ত হবে, ফিরে এনেছে ডাকি কখনো দুষ্ট দিয়ে সিদ্ধ শান্ত আখি শান্ত হোম ধেনু বলে। পরিসমাপন সন্ধ্যা স্থান সবে মিলে রয়েছে আসন, গুরু গৌতমের ঘিরে কুমাগ্নি আলোকে। এই যে গুরু গৌতম, এই হচ্ছে শিক্ষা। সারাদিন প্রভুর জন্য বনে জঙ্গলে রান্নার কাঠ কেটেছে, কৃষি কাজ করেছে, সবকিছু প্রভুর জন্য করেছে, আসলে খাবার সংগ্রহ করেছে, গরুকে পালিছে, গরুর টেক কেয়ার করেছে, এবং সন্ধ্যার সময় এসে স্নান করে সেই হোমাগ্নি আলোকে গুরুর চতুর্পাশে বসে শিক্ষা গ্রহণ করছে। আর সেই শিক্ষা শুরু করেছেন এই হেমায়তুল্লাহ শ্রীচরণ কুলচন্দ্র। আজকে যে কথাটা বললাম, রবীন্দ্রনাথ যেভাবে সেই আশ্রমকে সেই শিক্ষাকে চিন্তাই করেছেন আমাদের সামনে, সেইটার একেবারে বাস্তব রূপ ছিল এই হেমায়তপুর। এই হেমায়তপুরে ঠাকুর সন্ধ্যার সময় বসছেন লণ্ঠন জ্বালিয়ে সেই পর্ণ কুঠিরে, সেইখানে সবাই ঠাকুরের কাছে বসতেন। ঠাকুর বর্মাকে কবে যে বর্মার সাথে তিনি থাকেন না আমরা জানি না, আমরা সেটা বুঝতেও যাই না। ঠাকুর একটা 5 তলা ঘর করেছিলেন হেমায়তপুর আশ্রমে পদ্মার ধারে। সেই 5 তলা ঘরে ঠাকুর বসতেন তার প্রিয় অনন্তনাথ রায়কে নিয়ে, কিশোরমোহন দাসকে নিয়ে, তার প্রিয় রায়কে নিয়ে। সেইখানে গোকুলচন্দ্র মণ্ডল এসছেন সেই কুষ্টিয়া থেকে, প্রফুল্ল রায় আসছেন সেই কুষ্টিয়া থেকে, সেই সতীশচন্দ্র জোয়ারদার আসছেন কুষ্টিয়া থেকে। সবাইকে নিয়ে তিনি আস্তে আস্তে সেই 5 তলা ঘরটি হয়ে উঠে তার সেই গৌতম ঋষি, সেই অনুকূল ঋষির আশ্রম, যেখানে সবাই হাতে কলমে কাজ করে সেখানে তারা শিখেছেন তাদের জীবনের পরম আশ্চর্য। যেদিন মহাত্মা গান্ধী এসেছিলেন সেই বাড়িতে পশ্চিমার কাছে, যেদিন সিআর দাসকে শুনলেন তার মুখে যে সিআর দাসের মতো লোক তো কারো কাছে মাথা নোয়ায় না, আমি দেখতে যাব যে সিআর দাসের মতো লোক কার কাছে মাথা নিয়েছে। সেই দিন আসলেন, এসে বাড়ির পশ্চিমার কাছে নামলেন, কর্দমাক্ত সেই পথ হেঁটে সেই বর্ণকুটির হেমায়তপুরে এসে পৌঁছলেন। ঠাকুরের পরম শিষ্য এসএসসিতে তিনি স্ট্যান্ড করেছিলেন, তিনি 7 স্ট্যান্ড করেছিলেন হেম গোবিন্দ। সেই হেম গোবিন্দ সেই মহাত্মা গান্ধীর কাছে দৌড়ে গিয়ে তার গালে চুমু খেলে। মহাত্মা গান্ধী বুঝতে পারল না তার গালে কে চুমু খেয়েছে। অজ্ঞানতায়, আমি তোমাকে খাটো করছি না, কিন্তু অজ্ঞানতায় তিনি বলে ফেললেন, চিৎকার করলেন বিয়ার অফ দ্যাট ম্যান। কিন্তু হেম গোবিন্দ বুঝতে পেরেছে তুমি প্রকাণ্ড সূর্যের কাছে তুমি এসেছো, সমস্ত বিশ্বের অধিপতির কাছে এসেছো, আমি তোমাকে মন দিয়ে তোমাকে অভিনন্দন জানাই। সেই হেম গোবিন্দকে জানেন, সেই হেম গোবিন্দ ছিল একটা পাগল হয়ে গিয়েছিল, অত্যন্ত মেরিটোরিয়াস পাগল হয়ে গিয়েছিল, কিন্তু পরম পিতার কাছে থেকেছে জীবনের শেষ দিন পর্যন্ত, এবং দেওয়া করে তিনি মৃত্যুবরণ করেছেন। তার কাজ ছিল কি জানেন, এই পাবনা আশ্রমে তখন টয়লেট ছিল না, আজকে আপনাদের জন্য টয়লেট করে দিয়েছে, এখানে আপনারা আজকে স্নান করতে পারছেন, আর সেই সময় ভক্তদের টয়লেট ছিল না। একবার ভাবেন কোথায় এসেছি আমরা।
সেই কিলকিল করে হামায়তপুর আশ্রম থেকে আজকে সমস্ত বিশ্ব জগতে যেখানেই যাবেন সেখানেই ঠাকুরের শিষ্য পাবেন, সেখানেই ঠাকুরের কেউ না কেউ আছে আপনাকে বুকে জড়িয়ে ধরা। সেই সময় পায়খানা ছিল না ভক্তদের, তারা পদ্মার পারে পায়খানা করতো এখানে সেখানে ঝুঁকিতে। আর পরম দয়াল নিজ হাতে ভোর 3টায় উঠে তার শিষ্যের সেই পায়খানা তিনি পরিষ্কার করতেন, কারণ ওই পথ দিয়ে প্রবাদ ধরেই ভক্ত হেঁটে যাবে, পায়খানা থাকলে তারা হাঁটতে পারবে। রাত দিন যায় রাত যায়, একদিন তখন সুশীল বসু তখন এই সৎসঙ্গের তিনি সম্পাদক, তারপর তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। সুশীল বসু হঠাৎ খেয়াল করলেন কি ব্যাপার, ঠাকুর 3টার সময় কোথায় বের হয়ে যান। একদিন তিনি না ঘুমিয়ে তকে তকে থাকলেন, আজকে দেখবো ঠাকুর কোথায় বের হয়ে যান। তিনি অন্ধকারে ঠাকুরের পিছু নিলেন রাত 3টায়, গিয়ে দেখলেন পরম দয়ালের নিজ হাতে তার ভক্তের পায়খানা পরিষ্কার করছেন। এখানে কোনোদিন তার ভক্তরা পদব্রজে সেখানে তারা থাকবে, ঠাকুরের দর্শন করতে আসবে। সুশীল বসু ঠাকুরের পায়ে পড়লেন, ঠাকুর আপনি করছেন কি? আমি এই পায়খানা সব পরিষ্কার করবো। ঠাকুর নিষেধ করলেন, কে কার কথা শুনি। আর সেই পায়খানা করার দায়িত্ব ছিল হেম গোবিন্দ। যখন এই আশ্রমের মাঝে দুষ্টি লোকেরা ছিল তখন পাবনায়, আপনারা জানেন শ্রীকৃষ্ণের সাথে দুষ্টামি করেছে, তাকে চলে যেতে হয়েছে মথুরা ছেড়ে, তাকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হয়েছিল, তাকে প্রত্যেক পুরুষোত্তমকে জেরুজালেম থেকে বেতালাম থেকে চলে যেতে হয়েছে যীশু খ্রিস্টকে, এবং তিনি পদব্রজে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন জর্দান নদীর কাছে। যখন তিনি গেলেন তখন দেখলেন গুরুজন জর্দান নদীর জল দিয়ে ব্যাপটাইজ করাচ্ছে, যাকে বাংলায় বলে আমরা আচমন করে দীক্ষা দিচ্ছে। সেই নদীতে নামে তার কোমরে জলের মধ্যে হঠাৎ চেয়ে দেখলেন যীশু খ্রিস্ট একজন যুবক, যার চতুর্দিকে সূর্য বিস্ফোরিত হচ্ছে, প্রকাণ্ড সূর্য প্রজ্বলিত হচ্ছে। গুরুজন তা দেখতে পেলেন, তৎক্ষণাৎ তিনি তার আচমন বন্ধ করে দিলেন। সমস্ত শিষ্যরা দাঁড়িয়ে আছে জর্দান নদীতে, who have come to get baptized by their Gurujan. Stop baptizing all the disciples. সাথে সাথে তারা সঙ্গীত হলো যে গুরু আপনি কি আমাদেরকে ব্যাপটাইজ করবেন না, আচমন করিয়ে দীক্ষা দিবেন না? গুরুজন উত্তর দিল না, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি দাঁড়িয়ে আছেন, দেখো ওই গলিতে, তোমরা তাকে দেখতে পাচ্ছ না? গুরুজন উঠে গেলেন, গিয়ে সমস্ত শিষ্যদেরকে রেখে তিনি যীশু খ্রিস্টের তার সন্তান তুল্য একটা বালকের তিনি পদতলে পড়লেন, পরে বললেন প্রভু তুমি এসেছো, আজ থেকে আমি তোমাদের গুরু নই, এই বালক তোমাদের গুরু, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে দান দিতে এসেছেন। একটি ঘটনা ঘটেছিল, যেদিন সেই সোনামুখীর বাঁকুড়া হরনাথ ঠাকুরের কাছে গেলেন সতীশচন্দ্র গোস্বামী, তিনি অদ্বৈত প্রভুর বংশধর, তিনি দীক্ষা নিতে গেলেন। হরনাথ ঠাকুর বললেন যে না, তুমি আমার কাছে কেন এসছো? তোমার বাড়ির কাছে পাবনাই তো রয়েছেন পরম প্রভু, তুমি তার কাছে যাও। সতীশচন্দ্র গোস্বামী সেদিন বুঝতে পারেনি, তিনি বুঝতে পারেনি যে কে গুরু, তার কথা তিনি বলছেন। কারণ পাবনা এই ঈশ্বরকে তিনি পড়তেন, তিনি ছিলেন 1 বছরের গুরু, আর আমার ঠাকুর সত্যচন্দ্র কৃষ্ণ ছিলেন 1 বছরের সিনিয়র। তিনি বুঝতে পারেননি পৃথিবীর কি লীলা। তিনি তখন বলেন কি, তিনি না বুঝে ভাবলেন যে কোথায় যাব, আমাকে তো দীক্ষা দেব না, তিনি তখন দীক্ষা দেন। তিনি বললেন যে ঠিক আছে, জীবনকে পরিতৃপ্ত করতে আমি তীর্থে যাব। তিনি তীর্থে যাওয়ার জন্য তার স্ত্রী সন্তান তার ছেলেকে নিয়ে তিনি রওনা দিলেন। রওনা দিয়ে তিনি বাজিতপুর সীমার ঘাটে আসলেন। সীমার ঘাটে এসে তার ছিল পুরিন্দা, তার ছোট ভাই, তাদের বৃষ্টির দোকান ছিল বাজিতপুর সীমার ঘাটে। সেই দোকানে তার শিষ্য বাড়িতে বসলেন। এই বাজিতপুর সীমার ঘাট, বাজিতপুর জায়গাটা দেখে যাবেন আপনারা। আমি যখন বলি অস্ট্রেলিয়াতে আমরা এখন আমার নতুন দীক্ষা হয়েছে, স্বামী স্ত্রী সন্তান, এই আপনাদের ইঞ্জিনিয়ার, আমি বলি অস্ট্রেলিয়াতে যে এই গৌতমকে তার ছেলেকে একটু জড়িয়ে ধরবেন, কারণ সে পাবনার মানুষ। সে বুঝুক বা না বুঝুক, নারায়ণ শিলা বুঝে না, কিন্তু নারায়ণ শিলাকে সবাই নারায়ণ পূজা করে। সে বুঝুক বা না বুঝুক, তাকে জড়িয়ে ধরে পাবনার মানুষকে বুকে জড়িয়ে ধরে কাটতে যাবেন আপনারা।
সে বুঝে নাই সে শিষ্য বাড়িতে বসা, ততদিনে ঠাকুরের কীর্তন শুরু হয়ে গিয়েছে। ঠাকুর জমায় করে কীর্তন শুরু করেছেন। ঠাকুরের কীর্তন দেখে প্রতাপ করে চলে আসলো কীর্তন করতে পুরীর ঘোষ, মুকুন্দ ঘোষ, চতুদা, তারা চলে আসছে। এসে ঘোষপাড়া থেকে মধু ঘোষের ছেলে নফল ঘোষ আসছে, মিস্ত্রিপাড়া থেকে হারান মিস্ত্রি, নারায়ণ মিস্ত্রি, কুকন তরুণী আসছে। তারা কীর্তন শুরু করে দিয়েছে। অনেক কথা কোনটা থেকে কোনটা বলবো আজকে আপনাদেরকে। দেখো, তিনি পুরিন্দার বাড়িতে বসে আছেন, স্টিমার আসবে, তিনি উঠে যাবেন, তিনি যাবেন কুষ্টিয়া। তখনকার সময় কুষ্টিয়ার ভাড়া ছিল 4 আনা, সময় লাগতো 2 ঘন্টা স্টিমারে। তিনি যাবেন কুষ্টিয়াতে। হঠাৎ চোখে পড়লো, কারণ পুরিন্দারা তখন ঠাকুরের কীর্তনে যোগ দিয়েছে। হঠাৎ তার চোখে পড়লো একটা লেখা আছে, ঠাকুরের লেখা, সপ্তমী সঙ্গে একটা লেখা যে ভোগের বস্তু ভোগ না করে ত্যাগ করাই যায়। আপনার সামনে খাবার আছে, আপনি না খেয়ে দিয়ে দিলেন, আপনি ঘোরার হঠাৎ তার চোখে পড়লো সেই লেখাটা। তার শিষ্যকে জিজ্ঞাসা করলো, এটা কার? এটা কার লেখা তুই বাজাই করে কিনে টানিয়েছিস? ভক্ত কম্পিত ভয়ে গুরুকে কি বলবে? ভয়ে কাঁপছে, উত্তর দিতে পারছে না। কিন্তু গুরু আছেন। জীবন পথে যখনই আমরা দাঁড়িয়ে আছি, যখনই আমাদের কেউ নাই, কিন্তু তুমি তো আছো। আমার শেষ বেলাতেও তুমি আছো। আমার প্রিয়, আমি যখন অকুল দরিয়ায় পড়ে আছি, কেউ নেই, একটা ঘর হয়ে চলে আছো আমাকে আগে ধরা। সেই পুরিন্দাকে তখন বাঁচানোর জন্য হঠাৎ করে সেই যুবক আমার থেকে ধুতি করে খালি গায়ে পুরিন্দার ঘরে উপস্থিত হয়ে গেছে। ঠাকুর স্বয়ং পুরিন্দার মনে হলো যে মা যেমন একটা মৃতপ্রায় সন্তানকে চাপতে ধরে বুকে ধরে বাঁচিয়ে দেয়, পুরিন্দা সেরকম বেঁচে গেলেন। ঠাকুর ঢুকে বললেন, দাদা কেন এটা ঠিক নয়? দাদা এটা কি ঠিক নয়? এত মধুর ভাবে ঠাকুর বললেন। সতীর সঙ্গে গোস্বামী এই প্রথম দেখলেন। তিনি অনেক কথা শুনেছেন। হেমায়তপুরে শিবচরণ চক্রবর্তীর ছেলে, সে কীর্তনে মেতেছে। সে কিছু বদমাশ থেকে নিয়ে চোর, গুন্ডা, লুচ্চা, নারীর সম্ভ্রম হানি করে তাদেরকে নিয়ে তিনি কীর্তনে মেতেছে এবং সবাই তার কাছে যাচ্ছে। তিনি শুনেছেন, দেখলেন, তার আগ্রহ কেমন হয়নি। ওই প্রথম দেখলেন প্রেমিকা তার প্রেমিককে প্রথম দেখলেন। আপনারা যারা বিয়ে করেছেন 7 পাকে পানটা সরিয়ে প্রথম আপনার স্বামীকে দেখলেন সেই কলা গাছের নিচে, সেই রকম এই প্রথম দেখলো তার প্রেমিককে, তার প্রিয় পুরুষ, তার প্রিয় নামকে প্রথম দেখলো। সতীশ চন্দ্র গোস্বামী সাথে বুঝতে পারেনি তাকে দেখলো, শুধু জানে তিনি কীর্তনে মেতেছে, সবাই তাকে ভালোবেসে তার কাছে যায়। তিনি বুঝতে পারেন তিনি কার কাছে গিয়েছেন, কাকে তিনি দেখছেন। একটা দুটো কথা হলো, স্টিমারে ঘাট এসেছে। স্টিমারে ঘাটে এসেছে, শিষ্যরা সবাই তাকে প্রণাম করে তাকে বিদায় দিচ্ছে। তিনি তীর্থে চলে যাবেন, কবে আসবেন জানি না, কতদিন পরে, কত বছর পরে কেউ জানে না। খেয়াল করুন, তখনকার সময় গরুর জন্য শিষ্যরা ভক্তিটাও খেয়াল করেন আপনারা। যখন স্টিমারে সতীশটা উঠবেন, তার পা বেরোচ্ছেন স্টিমারে ওঠার জন্য, ঠাকুর কাছে গেলেন, বললেন, দাদা আপনি যখন আসবেন, যেদিন আপনি আসবেন সেদিন আপনি আপনার পথ চেয়ে আমি এইখানে দাঁড়িয়ে থাকবো। খেয়াল করেন, সতীশদা, দাদা আপনি যেদিন আসবেন, জানেন না কবে আসবে, সেদিন আমি আপনার জন্য এইখানে দাঁড়িয়ে থাকবো, আপনার প্রতীক্ষায়। সতীশদা স্তম্ভিত, আমি কোথায় যাচ্ছি তাও জানি না, আমি কতদিন থাকবো তাও জানি না, আমি কবে ফিরে আসবো আমি তাও জানি না, বলে কি যে আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে? সতীশদা কোনখানে মনে সন্দেহ নিয়ে তিনি নমস্কার জয়গুরু বিনিময় করে তিনি উঠেন। তার নির্ধারিত সিটে স্টিমারে তিনি বসছেন, তিনি কুষ্টিয়া যাবেন। স্টিমারটা আস্তে আস্তে সরে যাচ্ছে, আস্তে আস্তে ঠাকুর এক পায়ে দাঁড়িয়ে আছে সেখানে। সতীশদা যেমন মা তার সন্তানকে হাজারো বছর, 100 বছর না দেখলে বা বিদায় দিলে যেরকম মা প্রতীক্ষায় থাকে,
বিরহ বিচ্ছেদে সতীদার বুকটা ফেটে যাচ্ছে। ওই যে বললেন আমি আপনার জন্য এক পেয়ে দাঁড়িয়ে আসবো, দাঁড়িয়ে থাকবো। তিনি ঠাকুরের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন। স্টিমার দূরে সরে যাচ্ছে, ঠাকুর ছোট থেকে ছোটতর হয়ে যাচ্ছে, আরো ছোট হচ্ছে। সতীদার এক দৃষ্টি তাকিয়ে আছেন, ঠাকুরও এক দৃষ্টি তাকিয়ে আছেন। ঠাকুর কাঁদছেন, সতীদাও কাঁদছেন। কেউ কাউকে জানে না, চিনে না। প্রথম দর্শন কাছে স্টিমার খুলে লীন হয়ে গেল, আমার পরম দয়ালে ফিরে আসলেন। সতীশচন্দ্র গোস্বামী তখন গুরুদেবের তো পয়সা ছিল না। সতীশচন্দ্র গোস্বামী পেলেন সেই কুষ্টিয়ার বারাদি গ্রামে। যার ওই বারাদি গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী বরদা বাবুরা তখন এই ঠাকুরের শিষ্য, সতীশচন্দ্র গোস্বামীর শিষ্য। বরদা বাবুর কাছে ওখানে উঠলেন তার স্ত্রী এবং সন্তানকে রেখে, ছেলেকে নিয়ে। যখন শুনলেন যে গুরু ফিরতে যাবে, তার সমস্ত টাকা পয়সা বরদা বাবু দিলেন গুরুকে। আর সতীশচন্দ্র গোস্বামী তার স্ত্রী এবং সন্তানকে এই বরদা বাবুর বাড়িতে রেখে দিলেন, গুরুপত্নী এবং সন্তান। তারা গুরুর মতো গুরুপত্নীকে পরম আগে রাখলেন। জানেন কতদিন? 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস সতীশচন্দ্র টিকে ছিলেন। আর তার স্ত্রী এবং সন্তানকে বরদা বাবু এই যে বারাদি গ্রামে কুষ্টিয়া, সেইখানে তাকে রাখলেন। গুরুপত্নী মাকে রাখলেন, সেবা করলেন এবং সমস্ত খরচ এই বরদা বাবু কেয়ার করলেন। তার কিন্তু কি হলো? তিনি চলে গেলেন। প্রতিদিন তিনি তার যত শুরু করলেন, এক বেলা আহার, একটা ফল, আর কোনো আহার করেন না। গঙ্গায় স্নান, নাম জপ। গঙ্গায় তিনি স্নান করতে গিয়েছেন, আনন্দ করবেন, দিয়ে উঠলেন, দেখেছি যে অনুকূল চলে দাঁড়িয়ে আছে, সে পাবনার যুবক দাঁড়িয়ে আছে। তিনি আনন্দ করে ধ্যানে বসে ঘন্টার পর ঘন্টা তার আজ্ঞা চক্রে স্থির থাকুক। তিনি ঘুমাতে গেছেন, তার ঠাকুর স্বপ্নে ঠাকুর। তিনি কোনোভাবেই তিনি আর কোনোভাবে নিজেকে স্থিত করতে পারছেন না। দিন যায়, মাস যায়, বছর যায়। 1 বছর 7 মাস পরে তিনি একটা চিঠি পেলেন বাড়ি থেকে, যে তাকে খুব জরুরি তাকে চলে আসতে হবে। তিনি তখন রওনা দিলেন। আর তার শরীরে শুধু হাড্ডি আর কিছু নেই, সমস্ত শরীরে শুধু হাড্ডি, শুধু চামড়া দিয়ে ঢাকা। আসলেন শ্রী ঠাকুর। তিনি যখন আসলেন তার সীমার কাছে, তার মনে মনে ঠাকুরের কথা মনে আছে, ঠাকুর দাঁড়িয়ে থাকবেন, তার মনের মধ্যে ভূতের মতো আসে। সেই সীমার ঘাট, বাজিতপুর সীমার ঘাটে দিকে আস্তে আস্তে আসছে। হঠাৎ থেকে ঠাকুর সেই একইভাবে 1 বছর 7 মাস পরে এই বাজিতপুর সীমার ঘাটে দাঁড়িয়ে আছে তার প্রিয় পত্নীর জন্য। যেমন স্বামী দাঁড়িয়ে, যেমন বাবা দাঁড়িয়ে থাকে তার সন্তানের জন্য, মা দাঁড়িয়ে থাকে তার সন্তানের জন্য, সন্তানকে ফিরে আসবে, সন্তানকে বুকে আগলে রাখবে। ঠাকুর দাঁড়িয়ে আছে তার প্রেয়সী, তার শিষ্য, তার সন্তান, তার প্রেমিকা, তিনি আসছে। আস্তে আস্তে দেখছেন একটু সেই ঠাকুর ধীরে ধীরে করে জানেন যে আমি আজকে আসবো। আস্তে আস্তে স্টিমার বাড়ি করে ঠাকের দিকে আসেন। আর ঠাকুরের চেহারাটা আস্তে 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 পরিস্ফুটিত হতে লাগলো। নামলেন, কিছু বললেন না, কিন্তু আপ্লুত হলেন। তার জন্য আগেই শিষ্যরা পালকি রেখেছিল বাড়িপুর স্টিমার ঘাটে, পালকি দিয়ে গুরুকে নিয়ে যাওয়া হবে তার বাড়িতে। অবাক কাণ্ড, তিনি বাড়ি থেকে উঠলেন না। তিনি আস্তে আস্তে ঠাকুরের পিছু পিছু হাঁটছেন। ঠাকুর কিছু বলছেন না, সতীশচন্দ্র গোস্বামী কিছু বলছেন না, কিন্তু আস্তে আস্তে তিনি হাঁটছেন। শিষ্যরা অবাক হলো, পালকি থেকে গেল। গুরু কোথায় যায়? গুরু কোথায় যাচ্ছে? না বলিদার বাড়িতে বসলেন, না কোথাও। ঠাকুর সামনে, তার শিষ্য পিছনে, স্বামী সামনে, বধূ তার পিছনে। যেমন 7 পাকে আপনারা, যেমন 7 পাক আপনাদের স্বামীর পদব্রজে মানে পদচিহ্নকে ফলো করে করে 7 পাক ঘুরেন, সেরকম সতীশচন্দ্র তার স্বামীর পায়ে 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 যাচ্ছে। ঠাকুর গেলেন কিশোরী মোহন দাসের বাড়িতে। প্রতাপপুর কিশোরী মোহন দাসের বাড়িতে ঠাকুর উঠলেন। শুরু হলো কীর্তন। সেই দিনের বেলায় কীর্তন শুরু হলো এবং কীর্তনে 1-2 করে সমস্ত লোক আসা শুরু হলো। ঠাকুরের ভাব সমাধি হলো। সতীশচন্দ্র গোস্বামী শুধু অপরাধ প্রত্যেকটা মুহূর্ত তিনি দেখছেন কি ঘটছে।
তিনি অবলোকন করছেন, কিন্তু সাধু পুরুষ তিনি মিলিয়ে দেখছেন যে পুরুষোত্তম যখন এলেন সব গুরুদের সার্থকতা, তাকে বললে থাকে না গুরুদেবের ভিন্নতা। তিনি দেখছেন, তিনি মিলাচ্ছেন পরিত্রাণাং সাধনাং বিনাশাং চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থে সম্পমি যোগে যোগে। তিনি দেখছেন আর মিলাচ্ছেন। আর ঠাকুর একের বড় তার কাছে ধরা দিয়ে যাচ্ছেন, তার কাছে তিনি ধরা দিয়ে যাচ্ছেন। তার ভাব সমাধি হলো, সতীশ চন্দ্র দেখছে যে মৃত, তার কোনো হার্টবিট নেই, তার কোনো পালস নেই, তিনি কথা বলছেন না, তিনি মৃত একটা ডেড বডি পড়ে আছে। যথারীতি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে ঠাকুর আবার স্থিত হলেন অন্য দিনের মতো। ঠাকুর উঠে বসলেন, সতীশ চন্দ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ঠাকুরের দিকে, কি করছে। আপনার যেন ভাব সমাধির পরে ঠাকুর উঠে জল খেতেন, বলতে আমার জল দেওয়া, তাকে জল দেওয়া হতো, ঠাকুর জল খেতেন, তিনি তাকে পুরানো হতো, তাকে ছিদ্র করা হতো, তার শরীরে সবকিছু চলে যেত, এবং তিনি স্বরূপে ফিরে আসতেন। ঠাকুর বললেন আমি জল খাবো। কিশোরী মোহন ঘটিতে করে তিনি জল নিয়ে আসেন, বরাবরের মতো ঠাকুরকে খাওয়াবেন। সেই দিন আমাকে বললেন যে না কিশোরী, আমি জল খাবো না তোর হাতে। কিশোরী স্তম্ভিত হল, কেন প্রভু? আজকে আমি গুসাইয়ের হাতে জল খাবো, আজকে আমি গুসাইয়ের হাতে জল খাবো। এতক্ষণ সতীশ চন্দ্র বিহবল, চেতনা শূন্য, দিক বিদিক শূন্য, তার কোনো জ্ঞান ছিল না, তিনি শুধু দেখে যাচ্ছেন, পরীক্ষা করছেন। যখন প্রভু বলল, যখন অনুকূল করলেন আমি কিশোরীর হাতে, আমি গুসাইয়ের হাতে জল খাবো, সেটা ইলেকট্রিক শকের মতো তার শরীরটা স্তম্ভিত হয়ে গেল। তিনি কি করবেন জানেন না, বুঝতে পারছেন না। পরম যত্নে কিশোরী মোহন সেই জলটা সতীশ চন্দ্র গোস্বামীর হাতে দিলেন। সতীশ চন্দ্র গোস্বামী সেই ঘটিটা, জলপূর্ণ ঘটিটা হাতে দিলেন, ঠাকুরকে খাওয়াবে। ঠাকুর বললেন না, আমি এই জল খাবো না, আমি পদ্মার জল খাবো। আপনি পদ্মা থেকে আমার জন্য জল নিয়ে আসেন। সতীশ চন্দ্র এক বাক্যে প্রশ্নাতীত হয়ে গুরুর আদেশ পালনের জন্য ততক্ষণে বুঝে গিয়েছে যে এই আমার গুরু, গুরুর আদেশ পর্যন্ত তিনি আস্তে আস্তে পদ্মায় গেলেন। সেই জল ফেলে দিয়ে নিজে স্নান করলেন। তারপরে ঠাকুর তাকে স্নান করে শুদ্ধ করে নিলেন। তার সবকিছু, তার সন্দেহ, তার সবকিছু তাকে সব ত্যাগ করে দিলেন। আছে না, অর্জুনকে তিনি সব শেষে তিনি শুদ্ধ করালেন। নষ্ট মোহ স্থিতির লব্ধা তৎপ্রসাদান ময়াচত স্থিতহস্তি কত সন্দেহ পরিষ্কে কত মন্তব্য। শেষ সময় তিনি হাঁটু পেরে বসলেন অর্জুন, পদতলে তিনি বসলেন, নতজনে করে প্রভুর পায়ের দিকে তাকালেন, তাকে বলেন প্রভু নষ্ট মোহ স্থিতির লব্ধা তৎপ্রসাদান ময়াচত, আমার সব নষ্ট হয়ে গিয়েছে, আমার যে প্রসাদ তুমি আজকে দিয়েছো প্রভু আমাকে দাও, আমি সেই প্রসাদ গ্রহণ করবো। যত সঙ্গে আমার সব সুন্দর দিয়েছে, আমি আজ থেকে সমস্ত জীবন প্রদান তোমার করে। সতীশ চন্দ্র সেইভাবে গেলেন, পদ্মায় ডুব দিয়ে স্নান করে ঘুটি ভর্তি জল নিয়ে মাথায় করে তিনি নিয়ে আসলেন, প্রভুকে দিলেন। প্রভু মূলচন্দ্র সেই জল পান করলেন। আর জীবনের শেষ দিন পর্যন্ত দেওয়া করে শেষ সময় তিনি সোনার কইটা আমার ঠাকুরকে পরিয়ে দিয়েছিলেন সতীশ চন্দ্র গোস্বামী। এবং ঠাকুরের কুশাইদা ঠাকুরের সাথে সমস্ত জীবন চলে গিয়েছিলেন। তার বুকে ছিল ঠাকুরের কুকুরের গলায় যেমন মালা থাকে, তিনি ঠাকুরের কুকুর হয়ে তিনি ঠাকুরের ছবি এটা প্রত্যেকটা শিষ্যের বাড়িতে গিয়ে বলতেন, আজ থেকে আমি তোমাদের গুরু নই, তোমাদের গুরু হচ্ছে ঠাকুর, গুরুর জন্য তোমরা তার দীক্ষা গ্রহণ করো। যেরকম সেই জন গিয়ে বললেন যে সবাইকে বললেন যে আজ থেকে ইনি তোমাদের গুরু, আমি তোমাদের গুরু নই, এবং নিজে তিনি প্রণাম করে দীক্ষা গ্রহণ করেন, গুরু আমাকে ব্যাপটাইজ করো, আমাকে তুমি দীক্ষা দাও। আর সেই জর্ডান নদীর জল, সেই গঙ্গার জল, সেই যমুনার জল একই তিনি করলেন পদ্মাতে। এই পদ্মাতে তিনি ব্যাপটাইজ করলেন, প্রথমে ব্যাপটাইজ করলেন যাদেরকে বলি আমরা ধর্ষক, যাদেরকে বলি আমরা চরিত্রহীন লম্পট, তাদেরকে তিনি ব্যাপটাইজ করালেন। রাতের অন্ধকারে যুবতী বধূটিকে তারা ধর্ষণ করবে বসে আছেন, ঠাকুর বলেন আমাকে নিয়ে যায় তোদের সাথে। এই পদ্মাতে হেমায়তপুরে, এই হেমায়তপুর ছিল একটা দুর্ধর্ষ
একটা দুর্ধর্ষ ডাকাত জঘন্য মানুষের বসবাস, এবং ঠাকুর নিয়ে দিবে না, কিন্তু ঠাকুর কনভিন্স করলেন তাদেরকে নেওয়ার জন্য, আমাকে নিয়ে যান। ঠাকুর গেলেন তাদের সাথে। যখন যুবতী মেয়েটি প্রকৃতি যুবতী বধূটি প্রকৃতির ডাকে যখন জঙ্গলে আসবে, তখন বাথরুম ছিল না। আপনারা যারা বয়স্ক জানেন গ্রামের বাথরুমের অবস্থা, তখন তাকে মুখ চাপাতে ধরে নিয়ে দর্শন করবে। ঠাকুর সেই সময় হঠাৎ নিজের শরীরে একটা জুড়ে আঘাত করলেন, এক দৌড় দিলেন। অন্ধকারের মধ্যে ঠাকুর সবার সাথে আছেন, আর যখন দৌড় দিলেন সবাই ভয়ে ঢুকলেন, না জানি কি হয়েছে। ঠাকুর এক দৌড়ে এসে পদ্মার পাড়ে থামলেন। অন্ধকার রাত্রি, তমসাচ্ছন্ন রাত্রিতে ঠাকুর উন্মুক্ত পদ্মার পাড়ে থামলেন। আর সেই ধর্ষক দল সবাই ঠাকুরের কাছে এসে যেমন কুকুর দৌড়াতে গেলে হাঁপাতে থাকে, হাঁপাতে হাঁপাতে বললেন, কি হয়েছে, আপনি দৌড়ালেন কেন? এখনই তো বধূটি আসবে, আমাদের ধরে নিয়ে যাবো, আমাদের কাম আমাদের চরিতার্থ করবো। ঠাকুর দাঁড়ালেন, তার চোখ রক্ত লাল। তিনি স্বরূপে ফিরে গেলেন, যে স্বরূপ দেখেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, সুদূর দর্শন রূপং বিলং দৃষ্ট মানসী জন্মম দেব অবশ্য রূপ সনিত্যং দর্শনকাঙ্ক্ষিত। আজ তুমি আমার যে বিশ্বরূপ দেখলে, দেবতারা অনন্তকাল অপেক্ষা করে সেই বিশ্বরূপ দেখার জন্য, আজ আমি তোমাকে সেই বিশ্বরূপ দেখালাম। সেই দর্শকদেরকে ঠাকুর বিশ্বরূপ দেখালেন সেই পদ্মার পারে। তারা ভয়ে, যেমন অর্জুন ভয়ে বলেন, প্রভু আমি আর সহ্য করতে পারছি না, তুমি স্বরূপে ফিরে আসো। সমস্ত সূর্য সমস্ত পৃথিবী তার মুখ দিয়ে ঢুকছে, ঠিক সেরকম করে তখন পদ্মার পারে, তখন তারা ভয়ে গেলেন, ভয়ে তারা এমন হয়ে গেল, ঠাকুরের রূপ তারা সহ্য করতে পারছে না। ঠাকুরের পায়ে পড়ে বললেন যে, প্রভু ঠাকুর আর সহ্য করতে পারছি না, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে বাঁচান। ঠাকুর বলে, সত্যিই তোরা বাঁচতে চাস? তারা তো ভয়ে জড়সড়, অন্ধকার রাত্রি, ঠাকুরের সে বিশ্বরূপ, তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। সত্যিই তোরা বাঁচতে চাস? হে প্রভু, বাঁচতে চাই, বাঁচান আমাদেরকে। তাহলে আয়। ঠাকুর টেনে নিয়ে গেলেন পদ্মায়, সেই পদ্মায়, সেই গঙ্গার মধ্যে, সেই যমুনায়, সেই গঙ্গায় ঠাকুর নিয়ে গেলেন তাদেরকে নিয়ে গিয়ে বললেন, হাঁটুকে বস। এই পদ্মার জলে ঠাকুর তাদেরকে ব্যাপটাইজ করালেন, আচমন করালেন। পদ্মার জলে আচমন তাদেরকে দীক্ষা দিলেন, এবং সেই দর্শক দল ঠাকুরের পরম ভক্ত হয়ে সমস্ত জীবন ধরে সবকিছু ছেড়ে ঠাকুরের পায়ে আশ্রয় নিয়েছেন। কত কি শুনবেন? আমি সারাদিন সারা রাত বলতে পারি, ঠাকুর আমার কে সিট দিয়েছে ওদের সঙ্গে করার জন্য। এইবার আপনারা ভাগ্যবান যে এই হেমায়তপুরে নিয়ে সম্মেলন করেছেন, এই কুষ্টিয়াতে নিয়ে সম্মেলন করেছেন। শ্রেষ্ঠ জয়ী বলে যে কুষ্টিয়াতে সত্যচরণ দত্ত, তিনি ডাক্তার, কিন্তু তিনি তো ঘরে থাকে না, কারণ টাকা হলে মানুষের দুটো বন্দোবস্ত হবে। এক হচ্ছে নারী ভোগ করা, দুই হচ্ছে মদ্যপান করা। সত্যচরণের তাই হলো নিজের বিবাহিত স্ত্রীর কাছে না থেকে এই কুষ্টিয়াতে আপনার এখনো আছে, হয়তো আমরা উকিল পাড়া এখন আছে, তার বাসা ছিল, সেখানে গেলেন। আপনি পাবো, সেখানে গেলেন। ঠাকুরের বাপ সমাধি হলো প্রফুল্ল রায়ের বাড়িতে, হরিশ্চন্দ্র রায়ের বাড়িতে, যারা বাপ পুত্র সবাই তার শিষ্য, এই গল্পে আসতে যাওয়া যাবে না, সময় কম। সেখানে গেলেন, সত্যচরণ দেখলেন, তখন আসলে বিখ্যাত ডাক্তার যার অ্যাপয়েন্টমেন্ট পেতে সেই সময়ে 10-15 দিন অপেক্ষা করতে হলো। গোকুলচন্দ্র মন্ডল, ডাক্তার গোকুলচন্দ্র মন্ডল, ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার, হরিশ্চন্দ্র প্রথিত দশক ব্রিটিশ উকিল প্রফুল্ল রায় তার পায়ে আশ্রয় নিয়েছে। একদিন দুদিন জায়গার ইচ্ছা হলো, আচ্ছা দেখি তো এই পাড়াই তো গিয়ে দেখি। চেম্বার শেষ করে অনিচ্ছাকৃতভাবে আসলে তাকে জামিন করেছে ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার। আসুন একবার দেখবেন। অনীহা বলে দেখতে গেলেন, বলেন আমি তো আপনার এই ঠাকুরকে প্রণাম করতে পারি, কোনো প্রণাম করার দরকার নেই, আসেন দেখবেন, চলে আসবেন। সব ভক্ত পরিবেষ্টিত হরিশ্চন্দ্র তার বাসায়, উকিলপাড়ার বাসায়, এই কুষ্টিয়াতে সব ভক্ত বেষ্টিত সবাই বসে আছে। আস্তে করে সেই পিছনে সত্যচরণ দত্ত সে দাঁড়িয়ে আছে, দেখছে কি হয় না বল। কিন্তু সেই বললাম
পূর্ণ বলতে আমার ঠাকুর বললেন, আমি এবার আমিগুলিকে কুড়িয়ে নিতে এসেছি, আমি এবার আমার আমিগুলিকে কুড়িয়ে নিতে এসেছি। কাজে তার আমি তো তিনি চোখে পড়েছে। তিনি ডাক দিলেন, সত্যচরণ প্রভুর আজ্ঞা। ওইভাবে শ্রদ্ধা না করে ডেকেছেন, কাছে আসলেন। আপনাকে যেন দাদা, আপনাকে যেন কোথায় দেখেছি। ঠাকুর বললেন, সত্যচরণ এই প্রশ্নের জন্য একেবারেই তিনি প্রস্তুত ছিলেন না। তির্যক উত্তর দিলেন, দেখে থাকবেন এর পার্টিতে থাকি, দেখে থাকবেন হয়তো এর পার্টিতে থাকি। আসা যাওয়ার পথে ঠাকুরের দু চোখ নির্লিপ্ত, অপরম নেত্রে তাকিয়ে আছেন। সত্যচরণ ভয় পেয়ে গেলেন, না দাদা, এই দেখা সেই দেখো, এই দেখা সেই দেখ নয়। সত্যচরণ ভয় পেয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল, কি বলছে। সমস্ত ভক্তরা নিশ্চুপ, পিন অফ সাইলেন্স, কোন শব্দ নেই, সবাই চুপ হয়ে, সবাই শুনছে যে কি হয় কি হয় না। ঠাকুরের, না দাদা, এই দেখা সেই দেখা, এই দেখা সেই দেখা নয়। সত্যচরণ তির্যক উত্তর দিলেন, তাহলে কি দেখা বলছেন আপনি? দাদা, আপনি কুরুক্ষেত্রে পাণ্ডবদের সেনাপতি ছিলেন। দাদা, আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সেনাপতি ছিলেন। সত্যচরণ স্তম্ভিত হয়ে গেল, তার কোনো মুখে কোনো কথা নেই। কি হচ্ছে? সেই সত্যচরণ যার মতি বৈষ্ণবীর কাছে থাকতো, তার নিজের স্ত্রীকে ছেড়ে সেই মতি বৈষ্ণবীকে ছেড়ে দিল, ঠাকুরের পায়ে পড়ল। সমস্ত জীবন ধরে একটা 29-30 বছরের যুবককে যীশু খ্রিস্ট, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের সবার পাশে বসিয়ে এই কুষ্টিয়াতে প্রথম ঠাকুরের জন্মদিন সেই প্রথম উদযাপন করলেন। যে 3-4 তার মধ্যে সত্যচরণ একজন, তার মধ্যে বিউরায় একজন, তার মধ্যে বহরালি একজন, তার মধ্যে বিশ্বাস একজন। তারা সেখানে করেছে দজবাড়ি খা তাদের উন্মুক্ত মাঠ ছেড়ে দিয়েছিলেন। যা হোক, সেই বক্তৃতায় ঠাকুরকে প্রশ্ন করা হলো যে এই বালককে কেন অবতারদের পাশে বসাবো। সত্যচরণ সেই মঞ্চে মাইক্রোফোন কেড়ে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে, হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বললেন যে he is the omnipotent, he is the God, he is the Savior, he has come to the earth to save all of us. Please come at his foot and see, he is the Savior, he is our God, he is the prophet. এই বলে বিশ্বাস করে দিলেন এবং সমস্ত উপস্থিত যারা ছিল স্তম্ভিত হয়ে সেই সময় ঠাকুরের পায়ে আশ্রয় গ্রহণ করলেন। বলে দিলেন, দাদা মায়েরা আসুন, কে এসেছে পাবনা। আজকে আমরা তারাই হতভাগা যারা, তাকে আমরা না বুঝে না চিনে যাব। আপনার সন্তানকে কি দিবেন? আপনার স্ত্রীকে কি দিবেন? আপনার পিতা মাতাকে কি দিবেন? আপনি যদি আদর্শনিষ্ঠ হন, আপনি যদি যজন পরায়ণ হন, আপনি যদি সংস্কৃতিগত চুক্তি পালন করেন, আপনার কর্মক্ষেত্রে, সমাজে, পারিপার্শ্বিকের কাছে আপনি আদৃত হবেন, নমস্য হবেন, নন্দিত হবেন, আপনি সম্মানিত হবেন। আমি দেখতেইভাবে বলে দিচ্ছি, অন্তত আমার সমস্ত জীবন ধরে। আজকে কিছু ছিল না। আজকে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বর্দা ঠাকুর নিজের শাশুড়ি আছে আচার্য পদায়, তিনি জ্ঞান্ত হয়ে আছেন। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, এক শরীরে সত্য থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। আচার্যের উন্নতি শিখতে চাচ্ছ কি? শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ ছাড়া আর সবই থাকে। আচার্য লীলা করছেন, ঠাকুরের সেই ভাবনাকে আমাদের জন্য আচার্য না থাকলে আমরা আজকে মত বিভেদে আমরা আজকে জড়জড় হয়ে আজকে আমরা অস্তিত্ব লুপ নিয়ে যাই। তাই তিনি জানতেন, তিনি সেই কথা রেখে গেছেন। আচার্যকে না নিয়ে, আচার্যকে না মেরে আপনি ঠাকুরকে করতে গেলে জানেন, ঠাকুর বলেন প্রভুভক্ত কুকুরকে শিক্ষা দিতে যত সহজ, প্রভুবিহীন কুকুরকে সেই শিক্ষা কখনই দেওয়া যায় না। আমি সেটাকে ট্রান্সলেট করি এইভাবে যে লোক কাউকে সম্মান করে সেই লোককে যত বেশি শিক্ষা দেওয়া যায় বা
অন্যজন তা আসে না। তাই আপনি কাউকে শ্রদ্ধা করেন কিনা, যে আরেকজনকে শ্রদ্ধা করে তার বড়কে, সেই আসলে বড়। আপনি যখন কাউকে শ্রদ্ধা করবেন না, আপনি বাবাকে করতে পারেন, মাকে করতে পারেন, আপনি টিচারকে করতে পারেন, করুন না, কিন্তু কাউকে শ্রদ্ধা, আপনার শ্রদ্ধা মানে আপনি বড় হয়ে উঠলেন। কিন্তু ওই যে আপন বৈশিষ্ট্য করে যদি হতে হয়, তাহলে আমার সেইগুলো লাগবে। অসীম যখন সুসীম হয়ে সীমায় করে বাস, সসীমেতে দেখলে অসীম তবেই কাটে ফাঁস। অসীম যখন সসীম হয়ে সীমায় রয় স্থান, বৃত্তি ব্যতিতান হলে তো দেখবি ভগবান। আজকে দরকার আমার প্যাশনের কৃষ্ণতা, সেটাও পরিপূর্ণ নয়, নিজের স্বার্থে তাকে ভালোবাসা। তারপরে দরকার প্যাশন কম্প্রোমাইজিং ইষ্টপ্রাণতা। কিছু করলাম না, কাপড় অর্ধেক করলাম, হরিনাম বললাম না, কিন্তু ঠাকুর বলে না, আজকে তোমাদের হতে হবে প্যাশন পারবেলিং ইষ্টপ্রাণতা, বৃত্তি বেদি ইষ্টপ্রাণতা। স্বার্থ ছাড়া, আপনার বৃত্তির দান ছাড়া আপনি নিজেকে তাকে সমর্পণ করে দিবেন, যেটাকে ঠাকুর বলেন কমপ্লিট সারেন্ডার। সমস্ত ভাবে তাকে আত্মসমর্পণ করে দিতে হবে এই ঠাকুরের কাছে। যারা দিয়েছেন তারাই আজকে কাল তুমি, তারাই নমস্য যুগি যুগি। সেই জন, সেই অর্জুন, সেই রাখাল বালক, সেই ললিতা, সেই বিশাখা, আজকে দেখেন তারা নমস্য আমাদের কাছে। যারা পড়া নাই, শোনা নাই, কারণ যারা শিক্ষিত আমরা, তারা আমাদেরকে পাবো না। সেই জন্য বাইবেলে বলেছেন যে শিক্ষিত এবং ধনী কখনো স্বর্গে যাবে না। গীতায় বলেছেন আবৃতম জ্ঞান লেতেন জ্ঞান নিত্য করি না, কাম রূপে কন্টিনিউ দুষ্পূর্ণ নলেঞ্চ। জ্ঞানী শিক্ষিত আমাকে পাবে না, কারণ তাদের যে অহংকার নামক সেই পর্দা তারা ঢেকে থাকে, সেই পর্দা ভেদ করে তারা আমার কাছে আসতে পারে না। আজকে সেই পর্দা ভেদ করে তার কাছে যেতে হবে আমাদের কাছে। একটি কথা শুধু বলে যাই, দাদা মায়েরা, আজকে সময় এসেছে, দিন যা গিয়েছে, সবার কাছে যাবেন, সবার দরজায় যাবেন, সবার কাছে ঠাকুরের কথা বলবেন। আপনাকে অপমান করবে, লাঞ্ছনা করবে, তাড়িয়ে দেবে। ঠাকুর বলেন তাও বিরল ভর্ষণতে ঈশ্বরে সানা ভাঙে, কুৎসিতের এই কুটিরে চমায় সত্তা যেন না লাগে। কাজে তারা না করুক, যা খুশি করুক, কিন্তু তাকে বহন করেছিল। আমি তার কুকুরের আবার আসিছে। I am Dr. Anjan Kumar Devarai, I am not a additional secretary. Here, in this human life, I am the benign dog of Sri Chaitanya Chandra. আমি তার একজন কুকুর, আমি কুকুর বলতে তাকে, কারণ যে ঈশ্বরের কুকুর তুমি, বিশ্বাসী কর গলায় পড়া, ডাকলে তুমি কাছে আসো, নইলে তুমি ঠাকুর ছাড়া। আজকে আমাদের হতে হবে ঠাকুরের বিশ্বাস কর গলায় পড়ে, জনম জ্ঞান ইষ্টপতি সস্পতি সদাচার গলায় নিয়ে জীবনে ধারণ করে কুকুরের মতো তাকে বহন করে নিয়ে যেতে হবে। আসুন আজকে প্রতিজ্ঞা করি, ঠাকুরের কথা নেই, গঙ্গা জলে গঙ্গা পূজা করে আসুন। আমার তো কোনো ধারণা নেই, আমার কোনো দর্শনা নেই, খালি তার কথাই বলি। তিনি বলেছেন তুমি অকিঞ্চন, আসুন আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি এইখানে বিশে পাত্র ঠাকুরের জন্মদিনে এই পাবনায় তার জন্মস্থানে তুমি অকিঞ্চন হও। তিনি ছাড়া তোমার যেন আর কিছুই না থাকে। তোমার অন্তর আকর্ষণকে পেপে, তোমার স্বার্থকে ঐশ্বর্য অরেল হয়ে উঠুক উৎক্রমণী অনুপ্রেরণায়। আর এমন করে যদি না হতে পারো, তবে তোমার ধর্মও হলো না, কর্মও হলো না। আসুন তার পায়ে সমর্পণ করি। আমি আমার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে